নির্বাচনের পরে কি করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন অনেকের মনে। এ প্রশ্ন উত্তরে তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে নিজের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আশিক আবেরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন শেষ হলে তিনি ৩টি গুরুত্বপূর্ণ খাতে কাজ করবেন। ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাৎকারের সময় আশিক আবের প্রধান উপদেষ্টা কাছে জানতে চান নির্বাচনের পরবর্তী সময় তিনি কিভাবে সময় কাটাবেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এ জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ৩টি অগ্রাধিকারমূলক কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রথমে তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নের বিশেষ গুরুত্ব দেবেন। এর মাধ্যমে দেশের নারী জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবার সহজ ও কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশের যেন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, সেই ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণদের উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs সংশ্লিষ্ট কার্যক্রমে ধারাবাহিক চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি, যাতে বাংলাদেশে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। তাছাড়াও উপপ্রেস সচিব জানান, আগামী মার্চ মাসের ৩য় সপ্তাহে সাকাওয়ার ফাউন্ডেশনের আমন্ত্রণে অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপানের সফরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জাপানের সহযোগিতা আরও জোরদার বিষয়ে আলোচনা হবে। এই পরিকল্পনাগুলোর মাধ্যমেই নির্বাচনের পরবর্তী সময়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।